আমার কাছে মনে হয় আমি যতটুকু রিসার্চ করেছি এটা $40 থেকে $60 এর মধ্যে লিস্টিং প্রাইসে আসবে। আসসালামু আলাইকুম। তো আজকের আলোচনার বিষয় হইতেছে পাই নেটওয়ার্ক। পাই নেটওয়ার্কের একটি নেটিভ টোকেন পাই টোকেন, যেটা এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছে। তো প্রথমে বলে রাখি, যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এখনো বৈধ না, শুধুমাত্র জানা ও শেখার বিষয় নিয়ে এই ভিডিওগুলো তৈরি করা হয়। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এখনো বৈধ না, এর কারণে আর্থিক লেনদেনে আমাদের ইউটিউব চ্যানেলটি কোনোভাবে দায়ী থাকবে না। তো শুরু করছি আজকের ভিডিওটি। কয়েন মার্কেট ক্যাপ, এখানে এসে যদি আমি আজকের যে টোকেনগুলো রয়েছে ক্রিপ্টোকারেন্সিতে তাদের যদি প্রাইসটা একটু দেখি, তো এই মুহূর্তে বিটিসি, যেটাকে আমরা বিটকয়েন নামে চিনি, সবাই অবশ্যই জানি, এটার মার্কেট ইদানিং কিছুদিন থেকে ডাউন যাচ্ছে। তো এই মুহূর্তে এর মার্কেট রয়েছে $96,000। তো এরকম আরও অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, ইথেরিয়াম, এক্সআরপি, বিএনবি, সল, তো হাজার হাজার এরকম কয়েন মার্কেট ক্যাপে হাজার হাজার কয়েন আপনি পাবেন। তো এই মুহূর্তে সবচেয়ে যেটা আলোচনার বিষয় পাই টোকেন। পাই টোকেন একটি নেটিভ টোকেন, এটা এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছে। যদি এখানে পাই লেগে সার্চ দেন আপনি দুইটা পাবেন, একটা পাই IOU। তো আমরা পাই IOU তে যাচ্ছি। এখানে যদি এই মুহূর্তে দেখি পাই IOU যে প্রাইসটা সেটা দেখাচ্ছে $74। তো এখানে বলে রাখি, পাই এখনো কোনো এক্সচেঞ্জার লিস্ট হয়নি, এটা লিস্ট হবে আগামী 20 তারিখে। তো এখানে এর $74 দেখাচ্ছে। এটা যদিও অরিজিনাল প্রাইস না, এটা লিস্টিং হওয়ার পরেই বোঝা যাবে যে আসলে পাই এর সঠিক প্রাইসটা কত। তো এখানে প্রাইসটা নির্ভর করে টোটাল সাপ্লাই এবং ডিমান্ড। এখন দেখতে হবে মার্কেটে এর টোটাল সাপ্লাই কত রয়েছে এবং এর ডিমান্ড কীরকম রয়েছে। শুধু কি এটা বিক্রি হচ্ছে নাকি বায়াররা কিনতেছে। যদি বিক্রি বেশি হয়, কেনার পরিমাণ যদি কম হয়, তাহলে এর দাম অনেক কমে যাবে। আর যদি বিক্রি এবং কেনার পরিমাণ দুইটা সমান সমান থাকে, তবে এর পপুলারিটি যদি বৃদ্ধি পায় আস্তে আস্তে, তাহলে এর দাম বৃদ্ধি পাবে। তো এখানে যেই পাইটা যেটা রয়েছে আরেকটা, সেটাতে যদি যাই তাহলে দেখেন এই মুহূর্তে এর টোটাল সাপ্লাই রয়েছে 5.97 বিলিয়ন পাই। এখানে সার্কুলেটিং সাপ্লাই 5.9 বিলিয়ন পাই। এবং এটার যদি ম্যাক্স সাপ্লাইটা হইতেছে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান এটাকে ডিক্লারেশন দিয়েছে, যেটা হইতেছে ম্যাক্স সাপ্লাই। সর্বোচ্চ সাপ্লাই হবে 100 বিলিয়ন, সর্বোচ্চ সাপ্লাই হবে 100 বিলিয়ন। এখানে যদি আমি অন্য আরেকটা কারেন্সির কথা বলি, যেমন সল, এটাতে যদি আমি যাই 594.23 মিলিয়ন টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 488.39 মিলিয়ন। এখানে ম্যাক্স সাপ্লাই অর্থাৎ সর্বোচ্চ সাপ্লাই কত হবে সেটা এখানে কোনো উল্লেখ নাই। ম্যাক্স সাপ্লাইটা সর্বোচ্চ কত হবে সেটা এখানে উল্লেখ নাই সল, যে সলোনা টোকেন এটার ক্ষেত্রে। তো অপরদিকে যদি আমি পাইটটা দেখি, পাইটটার হইতেছে ম্যাক্স সাপ্লাই এখানে উল্লেখ রয়েছে। পাই টোকেনটা 20 তারিখে লিস্ট হবে। পাই টোকেনটা যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে এর প্রাইস কেমন হবে, এবং বাইবিট, এর আগে বাইবিটটা যেই কাহিনীটা হইলো, বাইবিট একে এক্সচেঞ্জারে লিস্ট করা থেকে মানে বিরত থাকার ঘোষণা দিয়েছে। বাইবিটের সিও একটা টুইট করছে, ওটা সম্পর্কে অনেকে অবগত আছেন, অনেকে অবগত আছেন না। তো এর প্রাইসটা আসলে কীরকম হবে এটা নিয়ে বলা খুব কঠিন এই মুহূর্তে। এটা 20 তারিখের পরেই দেখা যাবে যে আসলে এই প্রাইজে লিস্ট হবে কি এর থেকে কমে লিস্ট হবে বা মার্কেটটা কীরকম হবে। তো এটা আসলে 20 তারিখের পরেই বলা যাবে। তো আপনাদের কাছে যেটা বলবো, এই মুহূর্তে আপনারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করেন। 2019 থেকে এ পর্যন্ত 6 বছর ধরে আপনারা এটা নিয়ে কাজ করতেছেন। তো এই শেষ মুহূর্তে এসে বলবো যে এটা আপনারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করেন। 20 তারিখের আগে কোথাও আপনারা এটা লিস্টিং করেন না বা সেল করেন না, এবং 20 তারিখের পরে যে আপনারা এটা মার্কেট কীরকম হয় সেটা দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন। তো এখান থেকে একটা কথা বলে রাখি, যদি আপনারা ফ্রিতে 2 টাকা আর্নিং হয় তাহলে অবশ্যই এটা ভালো। যদিও পাই একটা মাইনিং অ্যাপ, এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট দিনে একবার করে মাইনিংটা অন করে দিতে হচ্ছে। বিগত 6 সাল যাবত অনেকেই এই পাইটা মাইনিং করতেছে। তো যদি ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন, ক্রিপ্টো ওয়ার্ল্ড সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেই সম্পর্কে কমেন্টে জানাবেন। আমার প্রেডিকশন যেটা বলে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 150 এর মধ্যেই থাকবে। আমার কাছে মনে হয়, আমি যতটুকু রিসার্চ করেছি, এটা $40 থেকে $60 এর মধ্যে লিস্টিং প্রাইসে আসবে।